এই তো কয়েকটা গ্রামের কাছে কাছে চলেই এসছে। হ্যাঁ কি ও নাই মশাই, ও নাই মশাই, এই গ্রামের মুখে ঢোকার সময় এত বড় একটা গর্ত কিসে? ওই যে দেখুন গর্ত, এই তো হ্যাঁ ঢিপি, ঢিপি গেল কোথায়? হ্যাঁ গর্ত খুলে রেখেছে কেন? ও আমরা যাতে আসতে না পারি, ও খাজনা দিতে না হয়। নায়েব মশাই বলছে গ্রামের লোকের একটা গর্ত খুলে রেখে দিয়েছে, যদি আমরা খাজনা দেওয়ার জন্য আসি যাতে গর্তের মধ্যে ডুবে আমরা পড়ি, পড়ে হাত পা ভাঙি আর কি, ওই জন্য গর্ত করে রেখে দিয়েছে। দেখুন নায়েব মশাই, এরকম উল্টো পাল্টা বলা উচিত না। গ্রামে গিয়ে আগে খবরটা তো নিতে হবে, সত্যিকারের তারা কি করেছে না করেছে আমরা আগে যাই, তারপরে আমরা গিয়ে তাদের বিচার করব। এই লাঠিয়ালগুলো কোথায়? লাঠিয়ালগুলো, এই লাঠিয়ালগুলো, এই সব লাঠি নিয়ে ঠিকঠাক করে থাকবি যেন কেউ কোনো গন্ড করতে না পারে। কইড্ডা গ্রামে এসছে। ও মাইরা বাবারা, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। 50টা লাঠিয়াল আসছে, পালকি ঢুকছে, নায়েব মশাই আসছে, জমিদার গিন্নি আসছে, এই খবরটা যখন কইড্ডা গ্রামের লোকের কাছে ছড়িয়ে পড়েছে, তারা তো হাড়ে হাড়ে জানে যে 3 বছর ধরে আমরা খাজনা দিইনি, আর ভয়ে থাকবে রাস্তার বাইরে, পালা রে পালা রে পালা রে, জমিদার গিন্নি আসছে রে, পালা 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 হয়ে গেছে, জমিদার গিন্নি ঢুকছে, এবার মেরে একবারে খাজনা আদায় করে পালা রে পালা। ও মাইরা, কইড্ডা গ্রাম লকডাউন হয়ে গেছে। লকডাউন লকডাউন লকডাউনের মানে বোঝো? মায়েরা বলছে বাবা হাড়ে হাড়ে বুঝি, বাবা হাড়ে হাড়ে বুঝি, আবার 2 বছর ধরে পাগল করে দিল, আবার মানে বুঝতে কীর্তনও হয়নি 2 বছর। এখানে আবার নাকি আমি শুনলাম 2 বছর কীর্তনও নাকি হয়নি হযরতপুরে। হ্যাঁ 2 বছর কীর্তন বন্ধ ছিল তো, হ্যাঁ করোনার জন্য। তাহলে আমাদের লকডাউন হয়েছে করোনার জন্য, কইড্ডা গ্রাম লকডাউন হয়ে গেছে জমিদার গিন্নির জন্য। সব ছুটে পালিয়েছে, ঘরের মধ্যে তালা দিয়ে ঝুঁচু করে বসে ছুটে পাবে, এইবার বোধহয় লাঠিয়াল দিয়ে পিটবে এইবার আমার। এবার জমিদার গিন্নি কইড্ডা গ্রামের মাঝখানে এসে বলছে, শোনো গ্রামবাসীগণ, তোমরা বেরিয়ে এসো, তোমাদের সঙ্গে মারপিট করব বলে আমি কৃষ্ণনগর থেকে আসিনি। আমার স্বামী সদ্য মাত্র গত হয়েছেন, তাই তোমাদের সঙ্গে সলা পরামর্শ করব বলে আমি এসেছি। তোমরা এইভাবে যদি পালিয়ে যাও আমি কথা বলবো কার সঙ্গে? এসো গ্রামবাসীগণ, তোমরা ভেবো না তোমাদের সঙ্গে ঝগড়া মারামারি করার জন্য আসিনি। একটা মহিলা কণ্ঠস্বর, মায়ের কণ্ঠস্বর যদি এভাবে আসে, তাহলে গ্রামের লোকরা তো বেরিয়ে আসবে। গ্রামের লোকরা আস্তে 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 করে দরজা খুলে বেরিয়ে এলো। সব জমিদার গিন্নির চারিদিকে ঘিরে দাঁড়িয়েছে। জমিদার গিন্নি, আসলে আমরা 3 বছর ধরে খাজনা দিইনি তো, ওই জন্য ভয়ে আমরা পালিয়ে গেছিলাম ঘরের মধ্যে, আপনি যদি আমাদের মারেন, যদি শাসন করেন। তখন জমিদার গিন্নি বলছে, আমি কি সুন্দরবনের বাঘ নাকি যে আমাকে দেখে পালাচ্ছ? তোমরা 3 বছর ধরে খাজনা দাওনি, কেন দাওনি সেটা জানবো বলে এসেছি। তোমরা হয়তো মনে মনে ভাবো তোমাদের কাছ থেকে খাজনা আদায় করে আমরা সব ভোগ করি, তা তো নয়। ইংরেজ সরকার, রাজারা আমাদের উপর দায়িত্ব দিয়েছে কয়েকটা গ্রামের খাজনা আমরা আদায় করি। হয়তো 100টা গ্রামের খাজনা আমরা আদায় করে সেই খাজনার টাকাটা রাজার হাতে দেব, তার থেকে রাজা যেটা আমাদের উপহার স্বরূপ টাকা আমাদের দেবেন, তাতেই আমাদের সংসারটা চলে, তাতেই আমাদের জমিদারি চলে। তাই বলে তোমাদের সঙ্গে মারপিট করব বলে আমি কইড্ডা গ্রামে আসিনি। তোমরা আমার কাছে এসো, বলো 3 বছর ধরে তোমরা খাজনা কেন দাও? এই এই জমিদার গিন্নি ভালো মেয়ে মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে, ভালো মানুষ গো। নইলে এরকম করে কেউ কথা বলে? কেউ কথা বলে না। এত সুন্দর সুন্দর বুঝিয়ে করে বলছে, এই তাহলে আমাদের মনের কথা বলাই যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা গিন্নিমা, তাহলে কি আপনি সব কথা শুনবেন? হ্যাঁ বলো, 3 বছর ধরে খাজনা দাওনি? তাহলে খাজনা দিইনি, একটা কারণ হয়েছে, একটা ঘটনা ঘটে গেছে মা। কি ঘটনা? 3 বছর ধরে খাজনা দিইনি, আমাদের যে ফসল কম হয়েছে তার জন্য নয় মা, ফসল অফুরন্ত ফসল হয়েছে, কিন্তু অফুরন্ত ফসল হওয়া সত্ত্বেও আমরা এই পুরো গ্রামবাসীগণ
একবেলা না খেয়ে একবেলা খেয়ে অর্ধেক পেটে 3 বছর আছি, অর্ধেক পেটে আছি, আমরা কাউকে বলিনি। কেন বাবা? এই আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, আস্তে। কেন বাবা 3 বছর অপুরন্ত ধান হওয়ার পরেও তোমরা ফসল দিয়ে আধপেটা খেয়েছো কেন? বলে গিন্নিমা, আপনি গ্রামে ঢোকার সময় একটা গর্ত দেখেছেন গ্রামের মুখে? হ্যাঁ, গর্ত একটা দেখলাম তো। এই নায়েব মশাই বলছিল ওখানে নাকি ঢিপি ছিল, ওইখানে আজকে গর্ত হয়ে গেছে। বলে হ্যাঁ, ওই গর্তটার জন্যই আজকে সব হয়েছে। যে ঢিপিটা ছিল ওইটার জন্যই আজকে আমরা 3 বছর ধরে না খেয়ে আছি, একবেলা এক মুঠো খেয়েছি। সে কি ব্যাপার? কেন এই ঢিপির মধ্যে কে ছিল? শুনুন মা, আমাদের ওই পাড়ায় গোয়ালাপাড়া হারান গোয়ালা বলে একটা গোয়াল আছে, তার এই 10-12টা বড় বড় গরু, তার মধ্যে একটা কালো ধরনের গরু ছিল, খুব তার মিষ্টি দুধ। সেই গরুটা প্রত্যেক দিন রাত্রির বেলা বেরিয়ে যায়, কোথায় যায় কেউ জানে না, সকাল বেলায় করে বাড়ি আসে। তা আমরা গ্রামের লোকরা সন্দেহ প্রকাশ করি যে গরুটা কোথায় যাচ্ছে একা একা। আমরা গরুটার পিছনে পিছনে আমরা ধাওয়া করে গেলাম, গিয়ে দেখলাম কি জানো মা, ওই যে ঢিপিটা, ওই ঢিপিটার উপরে দাঁড়িয়ে গরুটা যখন আছে তখন গরুর বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে ঢিপির উপর। সর্বনাশ, ঢিপির উপরে গরু দুধ দিচ্ছে কেন? এই কথাটা ভাবতে গিয়ে গ্রামবাসীরা আমরা সবাই কোদাল কুড়ুল নিয়ে ওই ঢিপিটা আমরা খুঁড়তে শুরু করলাম। জানো মা, ওই ঢিপিটা খুঁড়ে কি পাওয়া গেল? কি? মাটির মধ্যে নিতাই গৌর মূর্তি রাখা ছিল, পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল, মুরারি গুপ্ত লেখা ছিল। নিতাই গৌরের চরণে পদতলে মুরারি গুপ্তের নাম লেখা ছিল, নাম লেখা ছিল। এই মাটি খুলে নিতাই গৌর বাইরে, মাটি খুলে নিতাই গৌরের মূর্তি পাওয়া গেছে, তার চরণ তলে লেখা আছে দাস মুরারি গুপ্ত। মানে আমরা অনুমান করতে পারি যে এই বিগ্রহ মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌরের বিগ্রহ। সেই নিতাই গৌরের মাথার উপরে ওই হারান গোয়ালার গরু রোজ রাত্রিরে দুধ দিয়ে আসতো, আমরা খেয়ালই করিনি কোনোদিন। মাটি খুঁড়ে সেই নিতাই গৌরের মূর্তি আমরা উদ্ধার করলাম, আর গ্রামবাসীরা মনে মনে সিদ্ধান্ত নিলাম যে এত বড় ঘটনা যখন আমাদের গ্রামে ঘটেছে, তাহলে সেই নিতাই গৌরের একটা মন্দির করব না? মাটির ভিতর থেকে নিতাই গৌরের মূর্তি পাওয়া গেছে, একটা মন্দির করব না? তাই মা 3 বছর ধরে আমরা আধ পেটা খেয়ে টাকা জমিয়ে 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 আমরা একটা নিতাই গৌরের মূর্তি আর মন্দির তৈরি করতে পেরেছি। এই মন্দিরটা করতে গিয়ে আমরা 3 বছর আপনাদের খাজনা দিতে পারিনি মা। এবার বলো আমরা কি করব? জমিদার গিন্নি বলছে সর্বনাশ, এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তোমরা একটা চিঠি লিখতে পারলে না আমাকে? আরে আমার স্বামীকে বলে আমি তো পয়সাটা আমি পাঠিয়ে দিতাম কৃষ্ণনগর থেকে, হ্যাঁ, ওই নিতাই গৌরের মূর্তির মন্দিরের জন্য। তোমরা গ্রামবাসীরা না খেয়ে আধ পেটা খেয়ে তোমরা একটা মন্দির বানাচ্ছ, এটা কি আর কোনো অপরাধের বিষয় বাবা? এটা তো পরম আনন্দের বিষয়। শোনো বাবা, শোনো গ্রামবাসীগণ, এই সবার সামনে আমি জমিদার গিন্নি কথা দিয়ে গেলাম, এই মন্দির যেটা অর্ধেক তৈরি হয়েছে, অর্ধেক তৈরি করতে যা পয়সা লাগবে সব আমার কৃষ্ণনগর থেকে টাকা চলে আসবে, কোনো চিন্তা নেই। আর একটা আমি ঘোষণা করে দিলাম, তোমরা 3 বছর খাজনা দিতে পারোনি, আগামী আরো 3 বছর তোমাদের খাজনা দিতে হবে না, এটাও আজকের আমি ঘোষণা করে গেলাম গ্রামবাসীর সামনে। ভালো মা, মা গো, ও তোমার নামে জয়ধ্বনি দিগো মা, আমাদের মনের আশা পূর্ণ করেছে। এই জমিদার গিন্নিকে নিয়ে যা, বাগান বাড়িতে নিয়ে চলে যা।
সন্ধেবেলায় যখন আরতি হবে ওই গৌরাঙ্গ আমাদের ওই আছে আমাদের এখানে একজন বাবাজি মহাশয়, হ্যাঁ বাবাজি আছে, ওই বাবাজি আমাদের গৌরাঙ্গের সেবা করে। তা যখন সন্ধেবেলায় আরতি হবে তখন জমিদার গিন্নিকে নিয়ে আসবি। ও মা তুমি কি বিশ্রাম করো, খাবার দাবার তোমার রান্না করতে হবে না, আমরাই পাঠিয়ে দিচ্ছি, আর তুমি সন্ধেবেলায় আমাদের গৌরাঙ্গ নিতাইয়ের আরতি দেখতে আসবে। ঠিক আছে বলে হ্যাঁ। সেই সেবাইতের নাম ছিল গোপাল দাস বাবাজি। সেই গোপাল দাস বাবাজি তিনি সেবা করতেন নিতাই গৌরে, আর তিনি ওই মন্দিরের দায়িত্বে ছিলেন। এইবার সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমি বিশ্রাম করে আজকের জমিদার গিন্নি সন্ধ্যাবেলায় আজকে আরতি দর্শন করতে এসছে আমার নিতাই গৌরে। চলো 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 আরতি করো, চলো আরতি হবে। মায়েরা, আমি যে লীলাটি আজকের করছি আপনারা যদি মন দিয়ে শোনেন, চোখের সামনে সিনেমা চলবে, কিন্তু বলে দিলাম যদি মন দিয়ে শুনতে পারে। তেলে ভাজা খাবো, পাঁপড় ভাজা খাবো, যেহেতু এই চিন্তা করে যদি বাইরে চলে যান তার সিনেমা সব শেষ। যদি বসে থাকেন আর যদি মন দিয়ে শোনেন, এই লীলাটা এমন একটি লীলা, চোখের সামনে অদৃশ্য সিনেমা তৈরি হবে যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন। এত সুন্দর এই একটি লীলা। আমি এই লীলা সব জায়গায় গাই না, আর খুব বেশি গাই না। যেখানে মনে হয় যে এই ভক্তরা শোনার যোগ্য বা এইখানে গাইলে আমাদের সবার ভালো লাগবে, মন দিয়ে গাইতে পারবো, সেইখানে গাই। তো হযরতপুর আমার খুব পরিচিত আসর। আমি পর 3-4 বছর এখানে গান গেয়ে গিয়েছি। মাঝে হয়তো কিছু কারণের জন্য আসা হয়নি, আবার এবছর এসে হাজির হয়েছে। তাই আপনাদের ভাবলাম আপনাদের দেখে যে আপনাদেরকে এই লীলাটা শোনাই। আপনাদের বীরভূম জেলার লীলা শুনলে আপনাদেরই কত আনন্দ হবে। একবার অদৃশ্য সিনেমা চলবে চোখের সামনে, দেখবেন, ভেবে দেখবেন, মন দিয়ে শুনে দেখুন। চলো জমিদার গিন্নি আসছে। এই জমিদার, এই সামনে বসা, সামনে বসা, এই পয়সা দিতে বলছো, সামনে বসা, সামনে বস, একদম সামনে বস। হ্যাঁ বাবাজি, বাবাজি আরতি শুরু করুন, এই সন্ধ্যা আরতি শুরু করুন। চলো শুরু করি। চলো মায়েরা, সবাই উলুধ্বনি দিও, হাত জোরে করে সবাই বসো, আর একটু নিতাই গৌরের সন্ধ্যা আরতির গান শোনো। ও গো ভালি গোরা চাঁদের আরতি বনি, ভালি গোরা চাঁদের আরতি বনি, ও গো ভালি গোরা চাঁদের আরতি বনি, উলুধ্বনি, ও গো ভালি গোরা চাঁদের আরতি বনি, বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল, ধনে হরি হরি বল, হরি বাজে বাজে করতাল, শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। আহা আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই, হরি বল, হরি হরি বল। ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে। আহা ব্রজে যারা বেজেছিল রাধা মাধবের তলে, ব্রজে যারা বেজেছিল রাধা মাধবের তলে, ব্রজে যারা বেজেছিল রাধা মাধবের তলে, ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। ওই শঙ্খ বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল, শঙ্খ বাজে
বাজে ঘন্টা, বাজে বাজে করতাল, আর মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসালো। নয়নের জলে গ্রামবাসীগণ গৌরাঙ্গ নিতাইয়ের সন্ধ্যারতি করছেন, আর ওই জমিদার গিন্নি সামনে বসে বসে ওই নিতাই গৌরের আরতি দেখছেন। আর হৃদয়ের মধ্যে, হৃদয়ের মন্দিরে নিতাই গৌরীকে নিয়ে মনে মনে কত স্বপ্ন আছে। এই নিতাই কি আমার কথা বলবে, এই গৌরী কি আমার মা বলে ডাকবে। ওই নিতাই গৌরের মূর্তির দিকে নয়নে দিয়ে আমার মায়ের নয়ন থেকে অবিরত প্রেমধারা, স্নেহধারা বয়ে যায়। ওই নিত্যানন্দের আরতি দেখে, গৌরাঙ্গের আরতি দেখে নিজের বাড়িতে চলে এসেছে। হৃদয় হলো প্রেমে গদ গদ। আস্তে, কথা নয়। মনের মধ্যে সেই নিতাই গৌরের ছবি এঁকে শুধু মনে মনে তার একটাই বাসনা, এই গৌর কি আমার কখনো মা বলে ডাকবে। মন্দিরের মধ্যে দেখলাম আমার নিতাই গৌর দাঁড়িয়ে, ওই নিতাই গৌর কি আমাকে কখনো মা বলে ডাকবে। আমি কি কোনোদিন ওদের মা হতে পারবো। বাড়িতে এসে শুধু নয়নের জলে ভেসে যাচ্ছে। কিবা ঢলো ঢলো কাঁচা, হাত জোরে করুন সবাই, সবাই করজোরে বসো। কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, অবনী বহিয়া যা। কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী, নবনী বহিয়া তার ঈশত হাসিতে তরঙ্গ হিললে, ঈশত হাসিতে তরঙ্গ হিললে, মদন মূর্ছা ওগো আমি একা ভুল নাই, ওগো আমি একা ভুলি নাই। এরূপ যে দেখেছে ওগো সেই ভুলেছে। আমি একা যে দেখেছে সেই ভুলেছে। ওগো আমি একা ভুলি নাই। ওগো এই গৌর নিতাইকে আমার মা বলে কখনো ডাকবে, এই গৌর নিতাইকে কখনো আমায় মা বলে ডাকবে। সন্তান স্নেহ পাওয়ার জন্য আমার হৃদয় কত আকুল। ওই নিতাই গৌরের মূর্তি দেখে এসে আমার তো হৃদয় পাগল হয়েছে। বলো বলো দিবসে গৌরাঙ্গ
আমি কি ক্ষণে দেখিল আমার বদন ছাড়িতে নাহি পারে নিরবধি মন চিতবে আকুল কেন বা সদাই ঝুরে নিরবধি মন চিতয়াকুল নয়নে সদাই ঝুরে। বল গৌরী দেখে কেন আমার প্রাণ কাঁদে গো গৌরী দেখে আমার প্রাণ কাঁদে গো। হায় হায় আমার এ কি হলো কেন গৌরী দেখে আমার প্রাণ কাঁদে গো হায় হায় আমার কি হলো গৌরী দেখে আমার প্রাণ কাঁদে গো। নিরবধি মন চিতবে আকুল কেন বা সদাই ঝুরে মন আকুল কেন এ সদাই জুড়ে। হৃদয় মন্দিরে গৌরাঙ্গের ছবি আঁকতে আঁকতে চন্দ্র শশী দেবী আজ ঘুমিয়ে পড়লেন। যার হৃদয়ে একবার গৌর প্রেমে উদয় হয় তার কি অন্য কোন রূপের দিকে মন যায়? ওই গোরা রূপ লাগি গোরারূপ লাগিল নয় ও ওই গোরা রূপ আমি আর যে ধৈরা ধরতে নারি ওই সদাই আমার হিয়া আই জাগে আর যে ধৈরাজ ধরতে নারি সদাই আমার হিয়া মধ্যম দশকোষী তাল মধ্যম দশকোষী তাল। আপনাদের বীরভূম জেলা, এই জেলায় গান শোনাবো না তো কোথায় শোনাবো বাবা? অন্য জায়গায় তো বড় গান গাইতে গেলেই বলবে সময় কাটাচ্ছে, কিন্তু আপনাদের জেলায় অন্তত গিয়ে আমরা একটু মনের শান্তি পাই। এবার আপনাদের জেলাতেও এখন শুরু হয়েছে কীর্তনে ওই বড় গান একটু বন্ধ করুন, একটু খিচুড়ি গান করুন, আর কি একটু নাচের গান করুন। দুর্ভাগ্যের বিষয়, কীর্তন থেকে যদি এই সব গান চলে যায় তাহলে কীর্তন আর থাকবে না। এইগুলো হচ্ছে প্রকৃত কীর্তন, মনোহর শাহী ঘরানার কীর্তন, মধ্যম দশকোষী তালের গান। আপনারা শুনবেন না তো কে আর শুনবে বাবা? আর কোথায় বা শোনাবো?
আর যে ধৈরাজ ধরতে নারি সদাই আমার হিয়া আয় জাগে আর যে ধৈরাজ ধরতে নারি সদাই আমার হিয়া আয় জাগে আর যে ধৈরাজ ধরতে নারি সদাই আমার হিয়া আয় জাগে আর যে ধৈরাজ ধরতে নারি সদাই আমার হিয়া আয় জাগে আর যে ধৈরাজ ধরতে নারি সদাই আমার হিয়া হরি বল নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে ধৈরাজ ধরতে নারী ও গোরা রূপ লাগি গোরা রূপ লাগিল নয়নে কিবা দিবা কিবা নিশি সজনে সফল চন্দ্র শশী দেবী ঘুমিয়ে পড়লেন। মাঝে রাত্রিরে হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, চমকে উঠেছিল। এখানে কি একটা আলো দেখা যাচ্ছে? মন্দিরের কোণে যেন কি একটা, ঘরের কোণে কি একটা আলো দেখা যাচ্ছে গো। ওটা কিসের আলো? ওই 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 যে ওই যে দেখো একটি কিসের আলো? ঘরের কোণে একটা জ্যোতি দেখতে পাচ্ছে, তীব্র জ্যোতি, কিন্তু চোখ ঝলসে যাচ্ছে না। তার মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে। ওই জ্যোতি ক্রমে বাড়তে বাড়তে ঘরের মধ্যে সেই জ্যোতি উদ্ভাসিত হলো। আর সেই জ্যোতির মধ্যে থেকে ওই মন্দিরের নিতাই গৌর হাঁটতে হাঁটতে জ্যোতির মধ্যে থেকে বেরিয়ে আসছে। মা গো নিতাই গৌর হরি কে মা গো মা গো নিতা গৌর, তোরা মন্দির থেকে আমার ঘরে তোরা এলি কি করে ঘরের মধ্যে? মা, আমাদের আরতি দর্শন করতে করতে বুকের মধ্যে তোমার মন্দিরের মধ্যে ছবি এঁকেছো। ওই মন্দিরের আরতি দেখতে দেখতে যখনই তুমি মা স্নেহে আমাদেরকে ছেলে বলে ডেকেছো, সেই ক্ষণ থেকে আমরা তোমার ছেলে হয়ে গেছি। মা, মায়ের কোলে ছেলে আসবে না তো ছেলে কোথায় যাবে? তাই এই অর্ধ রজনীতে তোমার কোলে আমরা এসেছি। মা, না না না, এটা সম্ভব হবে কি করে? তোরা আমার ছেলে বাবা। ওরে নিতাই, তুই আমার ছেলে? হ্যাঁ ছেলেই তো। গৌর, তুই আমার ছেলে? হ্যাঁ আমি তো তোমার ছেলেই তো। না 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 না, গৌর নিতাইয়ের আমি মা হতে পারি না। আমি যে বড় পাপিনী, আমি পাপিনী না হলে আমার স্বামী কি আমার ছেড়ে অকালে চলে যায়? আমি বড় পাপিনী। ওরে ওরে নিতাই গৌর, আমি সারা জীবন হয়তো অনেক পাপ করেছি, তাই আমার স্বামীকে হারিয়েছি অকালে। কি বলছো মা, কি বলছো মা? আমাদের পিতা জগন্নাথ মিশ্র অল্পকালে চলে গেছিলেন, সেই থেকে আমাদের মা সচী মাতা তিনি বিধবাই তো ছিলেন।
সারা জীবন আমরা বিধবা মায়ের কোলে স্নেহ পেয়ে এসেছি, আর তুমি আমাদের সেই একই মা, বিধবা হয়েই এসেছো, আর তোমাকে আমরা ভালোবাসবো না? আমায় তোরা ভালোবাসবি? আমায় মা বলে ডাকবি? এই তো ডাকছি মা। ওরে নিতাই, ওরে গৌর। আর নিতাই নয়, আর গৌর নয়, খোকা বলো। খোকা বলবো? হ্যাঁ খোকা বলো। খোকা, আচ্ছা তোমার কোলে আমরা বসি মা? আমার কোলে বসবি বাবা? আয়, আচ্ছা আয় আমার কোলে বস বাবা, আমার কোলে বস। এই পাপিনী জীবনটা ধন্য কর বাবা, আমার কোলে বস। আয় বাবা বস। মা, মায়ের কোলে যখন বসেছি ছেলে হয়ে, আমরা যেটা আবদার করব, আমাদের আবদার তুমি রাখবে মা? বলো, বল বাবা কি আবদার, বল বাবা কি আবদার? মা, অনেক বছর ধরে ওই ঢিপির মধ্যে আমরা দুই ভাই বন্দী হয়েছি। অনেক কালের খিদে আমাদের পেটে রয়েছে মা। কেউ আমাদের কখনো কোলে তুলে ছেলে বলে আমাদেরকে কেউ কখনো খাওয়ায়নি মা। বলো মা, আমাদের বড্ড খিদে পেয়েছে, তুমি কাল আমাদেরকে রান্না করে নিজের হাতে তোমরা আমায় খাওয়াবে? বলো মা, আমাদের তুমি খাওয়াবে কিনা বলো? আমার হাতে খাবি বাবা? হ্যাঁ, আমার হাতে অন্ন পাবি? হ্যাঁ মা, আমাদের অনেক দিনের খিদে পেটে, বলো মা আমাদেরকে খাওয়াবে কিনা? আচ্ছা আচ্ছা ঠিক, কিন্তু আমি খাওয়াবো কি করে? না 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 না, আমি তো পাপি নেই, এই পাপির হাত থেকে তোরা খাবি? তোরা যে ভগবান, আমি খাওয়াতে পারবো না, আমি খাওয়াতে পারবো না, তোরা আমায় ক্ষমা কর বাবা, আমি খাওয়াতে পারবো না। না আমাদের খাওয়াবে কিনা বলো? না আমি পারবো না। আমাদের খাওয়াবে কিনা বলো? না আমরা পারবো না। আমাকে খাওয়াবে কিনা বলো? না আমি পারবো না। এই বলে নিতাই গৌর ওই শাড়ির আঁচল ধরে টানতে শুরু করলো। বলো খাওয়াবে কিনা? না আমি পারবো না। বলো খাওয়াবে কিনা? এই তর্ক করতে করতে ওই চন্দ্র শশী দেবীর আঁচল, শাড়ির আঁচল ছিন্ন হইল, শাড়ির আঁচল ছিন্ন হইল। সঙ্গে সঙ্গে চন্দ্র শশী দেবীর নিদ্রা ভঙ্গ হইল, ভঙ্গ হইল। চমকে উঠলেন মা। ও, আমি স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মধ্যে এইভাবে নিতাই গৌর আমাদের কোলে এসেছে। তাই তো বলি, আমার মতো পাপিনীর কোলে কি নিতাই গৌর বসবে মা? বলে ভোর বেলায় এরকম স্বপ্ন দেখা তো ভালো নয়। না 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 না, আমার মনটা বড় এখানে দুর্বল হয়ে যাচ্ছে, এখানে আমার থাকা চলবে না, এখানে আমি থাকবো না, আমি থাকবো না। আমি কাল সকাল হওয়া মাত্রই আমি চলে যাব, এই গ্রামে আর আমি থাকবো না। এই কয়েকটা গ্রামে থেকে ওই নিতাই গৌরকে দেখে আমার মনটা বড় দুর্বল হয়ে যাচ্ছে, আমি থাকবো না, আমি চলেই যাব, আর আমি থাকবো না। মনে মনে ভাবলো যে আমি সেই যখন কালকে সকাল বেলায় যাব, তাহলে সকাল বেলায় এই ভোর বেলায় আমি একবার গিয়ে নিতাই গৌরকে শেষ একবার দর্শন করে আসি। সেই শেষ দর্শন করবে বলে চন্দ্র শশী দেবী ভোর বেলায় ব্রহ্ম মুহূর্তে তিনি চললেন সেই নিতাই গৌরের মন্দিরে প্রণাম জানাতে। আর সেই মন্দিরের যিনি সেবাই যিনি ছিলেন তার নাম হচ্ছে এই যে বললাম বলরাম দাস বাবাজি। বলরাম দাস বাবাজি সেই মন্দিরের সেবাই ছিলেন। আর সেই সেবাই বাবাজির কাছে গিয়ে বলছি, বাবাজি আমি সকাল হতে না হতেই এই গ্রাম ছেড়ে চিরকালের মতো চলে যাব। কেন মা? এই গ্রামে আর থাকতে ভালো লাগছে না? এই নিতাই গৌরের আরতি, সন্ধ্যারতি, ভোগারতি ভালো লাগছে না দেখতে? না, আসলে বাবাজি আমি এই ভোরবেলায় আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন দেখে আমার মনটা বড্ড দুর্বল হয়ে গেছে, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাব, আমি চলে যাব, এইখানে আমি থাকবো না। কি স্বপ্ন দেখেছেন? কালকে সন্ধ্যাবেলায় আরতি দেখে যাওয়ার পর বাবাজি যখন আমি ঘুমোচ্ছিলাম ঘরের কোণে,
মধ্যরাত্রে দেখলাম আমার ঘরের কোণ থেকে এই নিতাই গৌর বেরিয়ে এসছে, আমাকে মা মা বলে ডাকছে, আমাকে বলছে আমি নাকি তাদের খোকা বলবো। আমার কোলে এসে বসলো, আর বসে আমার কাছে আবদার করছে ওদের নাকি বড্ড খিদে, ওরা নাকি অনেক দিন অন্ন সেবা পায়নি, তাই আমি যেন অন্ন সেবা ওদের করাতে পারি, কোলে বসিয়ে যেন আমি ওকে খাওয়াতে পারি, এই জন্য আমার কোলে এসে আবদার করতে। আমি যখন বললাম, বারণ করলাম, আমার কথা শুনলো না, আমার আঁচল ধরে টানাটানি শুরু করে দিল। এই দেখুন না, দেখুন আমার এই আঁচল ছিটে গেছে আমার আঁচলের কোণটা, ওই ইঁদুরের টিউদের বোধহয় নিয়ে গেছে। আমি ঘুম থেকে ভেঙে উঠে দেখছি, হ্যাঁ, আচ্ছা এই অলক্ষণে স্বপ্ন আমি দেখেছি ভোরের বেলায়। এই খারাপ স্বপ্ন দেখে আর এই গ্রামে আমার থাকতে পারবো না, আমি থাকবো না, আমি চলেই যাব। আমি কাল সকাল হতে না হতেই আমি চলে যাব। কি হচ্ছে না, চেঞ্জ করো, এটা চেঞ্জ করো। আরে এইটার কমাও। কমা কমা, ভলিউম কমা। হ্যালো হ্যালো, বলে ভোরের বেলায় যখন এইরকম স্বপ্ন দেখেছো মা, নিতাই গৌরের স্বপ্ন কি কখনো অলক্ষণে স্বপ্ন হতে পারে? নিতাই গৌর কোলের উপরে এসে তোমাকে বলছে মা মা, কোলে বসে খেতে চাইছে, এইটা কি কখনো খারাপ স্বপ্ন হতে পারে? তুমি কি বলছো মা? এটা তো কত বড় সৌভাগ্যের বিষয়। আমি এতদিন ধরে গৌরাঙ্গ মন্দিরের সেবা করে যাচ্ছি, আমি গৌরাঙ্গ নিতাইয়ের কখনো স্বপ্নের মধ্যে দেখতেই পেলাম না, আর তুমি একদিনের আরতি দর্শন করে মধ্যরাত্রে তাদের স্বপ্ন তুমি দেখছো, তারা কোলে এসে বসছে, এটা কখনো খারাপ স্বপ্ন হতে পারে? এটা খারাপ স্বপ্ন হতে পারে? হ্যাঁ, তা তুমি যখন জমিদার গিন্নি, তুমি সিদ্ধান্ত নিয়েছো, তোমার উপরে কি আমরা কথা বলতে পারি? যাবে তো যাবে, তা আমাদের তো কিছু করার নেই। তো সাবেই যখন সকালবেলায়, তাহলে এই মঙ্গল আরতিটা দর্শন করে তারপরে না হয় যে সকালবেলা, হ্যাঁ, মঙ্গল আরতি দর্শন করবে বলে যখন আজ ওই বলরাম দাস বাবাজি মন্দিরের দরজা খুলেছে, যেই দরজা খুলেছে ওই নিতাই গৌরের হাতের উপরে ওই শাড়ির আঁচল ছিন্ন রাখা আছে। নিতাই গৌর হরি মা, দেখে যাও দেখে যাও দেখে যাও, তোমার স্বপ্ন স্বপ্ন নয়, তোমার স্বপ্ন পূর্ণভাবে সত্য। কোলে এসেছে, তোমার কোলে নিতাই গৌর এসেছে, তোমাকে মা বলেছে, তোমার কোলে খেতে চেয়েছে, পূর্ণভাবে সত্য। দেখে যাও, তোমার ওই শাড়ির আঁচলে রাখা আছে আমার নিতাই গৌরের হাতে। হরি বল বাবা। আপনারা ভাবতে পারছেন যে আপনার এই বীরভূমের জেলায় এই ঘটনা ঘটে আছে? এই জেলায় এই ঘটনা ঘটে আছে, আপনারা ভাবতে পারছেন? লীলা শুনতে হয়, রিসার্চ করতে হয়, গুরুদেবের চরণে বসতে হয়, তবেই এই লীলার সন্ধানগুলো পাওয়া যায়। আমি আমার গুরুর কাছে গান শেখার দৌলতে, গান শেখার সৌজন্যে আমি সবগুলো জানতে পেরেছি। এগুলো আমার শিক্ষা লাভ হয়েছে, আমি একটু একটু শিখতে পেরেছি। যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের সামনে গাইছি। আমার কীর্তন, যিনি কীর্তনের গুরু, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, এখন তো আপনাদের বোলপুরেই থাকেন, এখন অধ্যাপক বিশ্বভারতী। গুরুর চরণে বসে সবগুলো জানতে হয়েছে। আপনারা বীরভূম জেলার মানুষ, আপনাদের জানা উচিত, আমরা গুরুর কাছে শিক্ষা করে এগুলো জেনেছি যে নিতাই গৌর স্বয়ং মা বলে তাদের আঁচলটা ছিন্ন করে হাতে, যাতে লোকে প্রমাণ পায় যে আমাদেরকে যে এইভাবে ভালোবাসে, সন্তান স্নেহে ভালোবাসে, আমরা কখনো তাদের বিফলে ফেরত পাঠাই না। এই শাড়ির আঁচলটা ধরে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছেন গৌর নিতাই এই বীরভূম জেলার মাটিতে। বলরাম দাস বাবাজি বলছে, মা আর তোমার যাওয়া হলো না, আর তোমার যাওয়া হলো না, একবারে স্বপ্ন যখন সত্যি হয়েছে, তাহলে কোলে বসিয়ে নিতাই গৌরাঙ্গকে তোমায় খাওয়াতেই হবে, নইলে নিতাই গৌর তোমাদেরকে ছাড়বে না। বলে বেশ তাই হবে।
আমি তাহলে ভিক্ষায় বেরিয়ে যাই। বলে ভিক্ষায় বেরোবে তো মা, দীক্ষা হয়েছে কি? দীক্ষা দীক্ষা আবার কি? আরে দীক্ষা না হলে যে তুমি সেবা দেওয়ার অধিকারই তোমার মধ্যে হবে না। দীক্ষাটা নাও। দীক্ষা কি বাবা? দীক্ষা জানো না? কপাল, মা এখনো দীক্ষাই জানে না। শোনো মা, এই যে মন্দিরের মধ্যে নিতাই গৌরের মূর্তি প্রতিষ্ঠা, একটা পাথরের মন্দিরে পাথরের মূর্তি প্রতিষ্ঠা, সোনার মন্দিরে সোনার বিগ্রহ প্রতিষ্ঠা, তেমনি দেহটাও হলো একটা মন্দির। এই দেহ মন্দিরের মধ্যে গুরুর মুখামৃত মাধুরী মন্ত্ররূপী বিগ্রহ হৃদয় সিংহাসনে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। আর আপনাদেরকে সব ভুলভাল সব শিখিয়ে রেখেছে। দীক্ষা মানে কি? বলে দিয়ে খা, দিয়ে খা মানে দীক্ষা। এইসব উল্টো পাল্টা তাৎপর্য সব কে সব শেখায় আপনাদের? যার তার কাছে ওই জন্য কীর্তন শুনে সব ওইগুলোই হবে। যারা পড়াশোনা না শিখে গুরু চরণে শিক্ষা না নিলে এইগুলোই বলবে, দিয়ে খা দীক্ষা। হ্যাঁ, এরকম অনেক বলতে শিখেছি। বাঞ্ছা গল্প তরুপ ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ। আরে ভয়ে বচ কি আবার? পরিষ্কার করে বলো, কৃপা সিন্ধুভ্যা এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পরিষ্কার উচ্চারণ চাই। দীক্ষা মানে দিয়ে খা নয়, মন্ত্ররূপী বিগ্রহ হৃদয় সিংহাসনের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। সেই দীক্ষাটা কি তোমার হয়েছে? না বাবা, আমাকে তো কেউ দীক্ষা দেয়নি আজ পর্যন্ত। তাহলে মা, তুমি যদি বলো আমি তোমাকে দীক্ষা দিতে পারি, তুমি যদি সংকোচ বোধ না করো। না না না, সংকোচ বোধ করবো কি বাবা? তুমি বৈষ্ণব, তুমি বাবাজি, তোমার চরণে আমি যদি দীক্ষা নিতে পারি, আমার তো জীবন ধন্য হবেই হবে, জীবন ধন্য হবে। এইবার সেই তার কাছে দীক্ষা গ্রহণ করলো, মানে বলরাম দাস বাবাজির কাছে দীক্ষা গ্রহণ করলো এই আমাদের চন্দ্রশশী দেবী। চন্দ্রশশী দেবী দীক্ষা গ্রহণ করার পর এই চন্দ্রশশী দেবী বেরিয়ে গেলেন ভিক্ষা করার জন্য নগরে নগরে, ওই গ্রামের প্রতিটি ঘরের দুয়ারে, যে তোমরা আমাকে ভিক্ষা দাও। ও গ্রামবাসীগণ, তোমরা আমায় ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। গো নগরবাসী, ভিক্ষা দাও তোমরা, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। ওই একদম ছুড়ে মেরেছে টাকা, ভিক্ষা দিচ্ছে। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইনি, এটাই চন্দ্রশশী দেবী চাইছেন ভিক্ষা, আমাকে ভিক্ষা দিতে হবে। আমাকে যারা পারিশ্রমিক দিয়ে আমাকে যারা এখানে নিয়ে এসছেন, তারা আমার পারিশ্রমিক দিয়েছে। আমার গান শুনে যদি আপনাদের ভালো লাগে, তাহলে 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা জীবনে আমাকে দিতে, শুধু আমাকে নয়, কোনো কীর্তনিয়াকেই দেবেন না। এক সময় যখন আমি বুঝতাম না, তখন আমিও ওই রকম আপনাদের কাছ থেকে আঁচল পেতে পেতে ভিক্ষা দিতাম, বুঝতাম না। কিন্তু বোঝার পর এখন বুঝেছি যে এখন আপনাদের কাছ থেকে ভিক্ষা নেওয়া আমাদের উচিত নয়। আপনারা ভিক্ষা আমাকে যেটা দেবেন, সেটা আমাকে না দিয়ে যদি এই হজরতপুরের সংকীর্তন কমিটির পাত্রে দিয়ে আসেন, আমার খুব আনন্দ হবে। কেননা এরা যতটা বেশি আপনাদের কাছ থেকে পাবে, এরা উৎসাহ পাবে আরও বড় কীর্তন গান করার জন্য, এরা আরও অনেক বেশি উদ্গ্রীব হবে, আরও উৎসাহী হবে। তাই আমার যা যেটা দেওয়ার দরকার আপনারা এনাদেরকে দেবেন। আসরে উঠে এসে ভিক্ষা দেবেন না, গান থেকে যখন নেমে যাব কেউ ভিক্ষা দেবেন না। আজকে চন্দ্রশশী দেবী গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষা চাইছে। গো, তোমরা আমাকে কিছু ভিক্ষা দেবে? আমার নিতাই গৌর আমার কোলে বসে খেতে চেয়েছে, তাদের কি খাওয়াতে হবে, আমি নিজে রান্না করে খাওয়াবো গো, তোমরা আমাকে ভিক্ষা দেবে? তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও। নিতাই গৌর হরি বল। নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা,
আমার পাবে গোরারা ভিক্ষা দাও আমায় তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় তোমরা